সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে, সেই সাথে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তা জানিয়ে দেবো এই ভিডিওতে। সেই সাথে দর্শক আপনারা যারা নতুন ভিউয়ার্স আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না। সুপ্রিয় দর্শক, আগামীকাল আজকে হলো বুধবার 9 এপ্রিল। আজকে যদি আমরা রাত 8টা বাজে দেখি, রাত 8টা বাজে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকার আকাশে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে, চট্টগ্রাম হালকা মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু দমকা হওয়ার একটি সম্ভাবনা আছে। সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখছি না। যদি আমরা রাত 2টা বাজে দেখি তাহলে দেখতে পারবো যে রংপুরের কিছু কিছু জায়গা, অর্থাৎ রংপুরের দিনাজপুর এবং ফেঞ্চুগঞ্জ এবং বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, সেই সাথে পূর্ণিয়ার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে রাত 2টার দিকে, এবং যদি ভোর 6টা বাজে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং সিলেটের মৌলভীবাজার, ময়মনসিংহের কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো আগামীকাল সকাল 11টা অর্থাৎ শুক্রবার সকাল 11টা কিন্তু রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে কিন্তু সিলেট এবং রাজশাহীর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। ধানবাদ এবং পূর্ণিয়ার আকাশের মেঘাচ্ছন্ন থাকবে, সেখানে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দমকা হাওয়া সবসময় কিন্তু দাবমান থাকবে, যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি বেলা 3টা বাজে যাই, 3টা বাজে কিন্তু রংপুরের আবহাওয়া কিন্তু অপরিবর্তিত থাকবে, রংপুর, রাজশাহী আবহাওয়া অপরিবর্তিত থাকবে, তবে মেঘাচ্ছন্ন থাকবে ঢাকা এবং চট্টগ্রাম, সিলেটের আকাশ। সুপ্রিয় দর্শক, আমরা যদি সন্ধ্যা 6টা বাজে দেখি শুক্রবার, তাহলে দেখতে পারবো যে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল যেমন করে টেপনাপ এবং মহেশখালী আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারতের গুয়াহাটি, শিলং এবং হুজাই, ডিমাপুর এছাড়াও গোলপাড়া এবং আগে বলেছি রংপুর, রাজশাহী এবং ভারতের পূর্ণিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারে সন্ধ্যা 6টা বাজে। সে সাথে আমরা যদি রাত যদি 11টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের মেহেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আকাশে মেঘমালা ঘুরতে দেখা যাবে, সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, খড়গপুর, জামশেদপুর এবং ধানবাদের আকাশে কিন্তু ভারী মেঘমালা থাকবে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো সহকারে শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি দেখি রোববারে কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহীর আকাশ হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যেতে পারে, সে সাথে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ভারতের আগরতলা, আমবাসা, আমারপুরে কিন্তু আকাশে ঘন কালো মেঘ থাকবে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি 13 তারিখ সকাল 10টা বাজে দেখি তাহলে রংপুর এবং সিলেট, ঢাকা, কুমিল্লা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপর যদি আমরা বিকেল 5টা বাজে দেখি, 5টা বাজে কিন্তু ভারতের পূর্ণিয়া, ধানবাদ এবং পাটনায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, এবং সেখান থেকে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দক্ষিণ বঙ্গোপসাগরের যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটি সম্পর্কে একটু বিস্তারিত বলে নেই। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি অধিকতর ঘনতর হয়ে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এবং পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ধাবিত হচ্ছে। এটি কিন্তু কমে কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে, এবং এটি কিন্তু একসময় নিম্নচাপে রূপ নিতে পারে, সেখান থেকে কিন্তু যে কোনো একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, এবং সেটি যদি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপক তাণ্ডব হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 এবং পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার পূর্বাভাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।